ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি, আর ছেলে এটা ভালোই বাসে, ওর জন্য দেখো কিচ্ছু বলছে না, চুপচাপ। না আমি দেখছি, মানে কতখানি দিলে তুমি? এইটুকুনি খাবি তো? আর এটা কি প্রত্যেকদিন করছো? না, ডাটা ছিল তাই করলাম। এটাই আছে। রাখলাম কোথায়? তুমি অল্প করে দাও না, আমার এই জিনিসটাই ভালো লাগে না। তুমি কতখানি দিলে দেখো, এবার আমি মাছটা দিয়ে কি খাবো? ওটা অল্প একটু ভাত মাখবি। অল্প একটু ভাত মাখবো, ঝোল দিয়ে যাতে পারি, অল্প একটু ভাত মাখবো। অল্প একটু ভাত মাখবি, অল্প অল্প। ঠিক আছে, আমি এদিকটা সরিয়ে দিই, তাহলে আর অসুবিধা হবে না। ভালো লাগে না গো, ভালো লাগে না। আর এই দেখো পাবদা মাছের এরকম সর্ষের একটা ঝাল, ঠিক আছে। তা ছেলেকে আর রূপককে দুটো বড় পাবদার বলেছিলাম না, রেখেছি, তাই একটা ছেলেকে দেবো আর একটা রূপক বাবুকে দেবো। আমি তোকে সাইডে দিয়ে দিই, বুঝলি? এ বাবা, হঠাৎ করে পড়ে গেল। এই সাইডে দিয়ে দিই, এই দেখো। না না, চলবে। আর একটা দিয়ে দিই। কত দিচ্ছ? দুটো খাবি তো বললি? এত বড় মাছ দুটো খাবি বললি তো। ঠিক আছে, ঝোলটা আমি পরে দিচ্ছি। তোরা একটা একটা খাবে? আমি একটা খাবো কেন? কটা আছে? আছে, এই তো বাবাকে দুটো দেবো, আমারও দুটো আছে ছোট সাইজের, হয়ে যাবে। খা খা। আমি রাতে আর রাখবো না, রাতে তো বললি এ খাবি, কি জানো, বাবার হাতের চাউমিন। বাবার হাতে চাউমিন? হ্যাঁ, বাবার হাতে স্পেশাল চাউমিন বানাবে না কিনে আনবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবার হাতে চাউমিন, মানে বাবা হাত দিয়ে আনবে না বানাবে সেটা বাবা জানে। বাবার হাতে চাউমিন আজকে স্পেশালি, বাবার হাতের চাউমিন ছেলে খাবে, ছেলের মা খাবে, ঠিক আছে? তা কেমন হয়েছে এটা? কিছু না কিছুতে রোজ ফাঁসিয়ে দাও। ফাঁসিয়ে দি? হ্যাঁ। আর কি ব্যাপারে তুমি ফেসেছো? এর আগে একদিন ম্যাগি খাবো, ম্যাগি বানিয়ে দিলাম। লাইফে তো সবচেয়ে বড় আমি ফেসেছি তোমাকে বিয়ে করে। কেন? ওই যে একটু আগে আমি বললাম বাইকটা সরাও, চাবি দাও, তুমি নিয়ে আসলে ফোন। তা সবচেয়ে বড় ফেসেছি তো আমি। আচ্ছা তুমি আর কি ফেসেছো? আচ্ছা, দাঁড়া, জল দিচ্ছি। মাছটা কেমন হয়েছে বল, আমি তো সেই জন্য দাঁড়িয়ে আছি। সেই আমি বুঝে খুব আনন্দ এটা খাচ্ছি। ঝোলটা একটু চেখে বল, আমি সেই বুঝে তো দুপুরে খাবো কি খাবো না ডিসিশন নেব। আমি কিন্তু এটা খাচ্ছি, দাও কি করে বলবো? তোমার জন্য আমি রান্না করিও নি। কালকে যেরকম ছেলে বললো চিকেন ভালো হয়নি, আমি খেলাম না। হ্যাঁ, ভালো হয়নি। ছেলে একবারও বলেনি ভালো হয়নি, ছেলে বলেছে খুব ভালো হয়েছে, ছেলে খেয়েছে। আর তোমার খেতে হবে না, অত কষ্ট করতে হবে না, নুন আর তেল দিয়ে খাবে। আমি রূপকবাবুর একদিন নুন তেল দিয়ে ভাত খাওয়া দেখাবো। সেদিনকার ঝামেলা হয়েছে, তেজের ঠেলায় নুন আর তেল দিয়ে ভাত খেয়েছে। তরকারি পাতি রয়েছিল, সব ছিল, আমি বলবো না ভেবেছিলাম, কিন্তু আমার জিভ দিয়ে টক করে বেরিয়ে গেল। নুন আর তেল, মানে তোমরা ভাবো। ঠিক আছে, কোনো কিছু রান্না হয়নি, আগের দিনে অনেকেই খেত।